মুখোমুখি অন্তর্বর্তী সরকার এবং বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশন সহ নির্বাচনী সময় নিয়েও দ্বিমত রয়েছে আরেক প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল জামায়াতের সাথেও। গেল কয়েকদিন আগে যখন লন্ডনে বিএনপির সুপ্রিম লিডার তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপর থেকে রাজনীতিতে নতুন বাতাসের আগমনী বার্তা দেখা দিয়েছে। তবে লন্ডনের বৈঠক ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী। পাশাপাশি জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়েও এবার দেখা দিয়েছে নতুন টানাপোড়েন। বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে দ্বিমত প্রকাশ করেছে বিএনপি। দেশীয় রাজনীতিতে চলছে নানা সমীকরণ, একের পর এক সংলাপ এবং বৈঠক চলছে নানা মহলে। কখনো সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক, আবার সরকারের অভ্যন্তরীণ বৈঠক নিয়েও চলছে নানামুখী আলোচনা, যেখানে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন নিয়ে তোড়জোড় চলছে গেল কয়েক মাস ধরে। সরকারের পক্ষ থেকে বেশ কিছু সংস্কার কার্যক্রমের কথা জানানো হলেও অনেকগুলো ইস্যুতে নীতিগত সিদ্ধান্ত উপনীত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি তাদের অবস্থান জানিয়েছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনের যে প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশন দিয়েছে তা নিয়ে নীতিগত দ্বিমত প্রকাশ করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের দাবি, এনসিসি কে সাংবিধানিকভাবে অনেক ক্ষমতা দেওয়া হলেও এর জবাবদিহির কোনো কাঠামো নেই। এরকম ক্ষমতা সম্পন্ন কিন্তু জবাবদিহি কোন প্রতিষ্ঠান গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও উল্লেখ করেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা। গত 18 জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমেদের মতে, প্রস্তাবিত কাউন্সিলে রাষ্ট্রপতি ছাড়াও প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, উচ্চকক্ষের স্পিকার, বিরোধী দলীয় নেতা, প্রধান বিচারপতি এবং ডেপুটি স্পিকারকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। কিন্তু এই কাঠামোতে ক্ষমতা কেন্দ্রীভূত হলেও এর জবাবদিহির বিষয়টি স্পষ্ট নয়। যদিও অথরিটি এবং ফাংশন থাকে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি না থাকে, তাহলে গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়ে। আমরা এমন কোন প্রতিষ্ঠানের পক্ষ নই যার ক্ষমতা থাকবে অথচ জবাবদিহি থাকবে না। এ ধরনের অতিরিক্ত ক্ষমতাধর প্রতিষ্ঠান রাষ্ট্রের ভারসাম্যপূর্ণ কাঠামোকে দুর্বল করবে। একইভাবে নির্বাহী বিভাগকে দুর্বল করে অন্য কর্তৃত্বশীল প্রতিষ্ঠান গঠনের পরীক্ষায় যাওয়া উচিত নয় বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরে সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে অনেক নির্বাচন সঠিকভাবে হতো। তত্ত্বাবধায়ক সরকার এবং স্বাধীন নির্বাচন কমিশন ছাড়া কার্যকর গণতন্ত্র সম্ভব নয়। পাশাপাশি 70,000 স্থানীয় সরকার প্রতিনিধিকে ভোটার করে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রস্তাব কমিশন দিয়েছে তার সমর্থন করে না বিএনপি। তাদের প্রস্তাব, বর্তমান সংসদীয় কাঠামোয় রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় সংসদ সদস্যদের ভোটে হওয়া উচিত। ভবিষ্যতে এ বিষয়ে আরো আলোচনার সুযোগ রয়েছে। বর্তমানে আমরা সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচনকে যৌক্তিক মনে করি বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমেদ। এদিকে আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা অনেকের পছন্দ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার কারণ হিসেবে সিনিয়র এই নেতার দাবি, নির্বাচন হলেই তাদের বিপদ। বিএনপির মহাসচিব আরো উল্লেখ করেন, আমরা বলেছিলাম ডিসেম্বরে নির্বাচনে যেতে হবে, আর ইউনূস সাহেব বলেছিলেন এপ্রিলে ইলেকশন দেবেন, তাই না? এর মধ্যে তারেক রহমান আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরেই থাকেননি তিনি, কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনূস সাহেবও ফেব্রুয়ারিতে এসেছেন। এছাড়া জামায়াত ইসলামকে ইঙ্গিত করে মির্জা ফখরুল জানান, তারেক রহমান জনগণের শান্তির কথা চিন্তা করে কোনো বিভেদ বিভাজনে না গিয়ে, কোনো সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদের একটি শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। এটি অনেকের পছন্দ হয়নি, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নেই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, যখনই নির্বাচন হয়ে যাবে জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তখন আমাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওনারা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের একটা বৈঠকেও তারা হাজির হননি। মির্জা ফখরুলের এমন মন্তব্য ঠিক কিভাবে নেবে জামায়াত ইসলামী সেটি এখন বিবেচ্য বিষয়। পাশাপাশি জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি যেভাবে সরকারের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে সেটি উঠে আসছে আলোচনায়। তাই আগামীর বাংলাদেশের রাজনীতি কোন পথে যাবে তা নির্ভর করছে এসব বিষয়ে সমঝোতার উপর।